আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতটি তেলাওয়াত করার সময় আনফুসি শব্দটির ফাতে জবর দিয়ে ফাসিকুম ও পড়তেন। তখন আয়াতটির অর্থ হয়, তোমাদের নিকট তোমাদের রাসূল এসেছেন তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত, মর্যাদাশীল এবং পূত পবিত্র বংশ থেকে। আয়াতটি তেলাওয়াত করার পর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের সকলের চেয়ে অধিক মর্যাদাশীল এবং পূত পবিত্র বংশধারার অধিকারী। হযরত আদম আলাইহিস সালাম হতে আমার পিতৃপুরুষ পর্যন্ত পূর্ণ বংশধারার মধ্যেও কোথাও কোনো ব্যভিচার লেশমাত্র নাই। সকলেই ছিলেন বিবাহের মাধ্যমে আগত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে শিহাব যুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াতটি তেলাওয়াত করার সময় আনফুসিকুম এর ফাতে জবর দিয়ে পড়তেন এবং তাফসীর করার সময় তারা সর্বাপেক্ষা অধিক মর্যাদাশীল ও পবিত্র বংশধারা থেকে আগত এই তাফসীর করতেন। হযরত আদম আলাইহিস সালাম হতে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতা পর্যন্ত পূর্ণ বংশধারায় যতজন পুরুষ ও মহিলা রয়েছেন তাদের প্রত্যেকেই ছিলেন পবিত্র চরিত্রের অধিকারী। কারো বংশ বা জন্মের সাথে ব্যভিচারের সামান্যতম সম্পর্কও ছিল না। তারা সকলেই ছিলেন বৈবাহিক ধারার মাধ্যমে জন্মলাভকারী। আল্লাহর নেক বান্দা যাদেরকে আল্লাহ তাআলা নবুয়াত ও রিসালাতের মহান দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেকের বংশধারাকে আল্লাহ তাআলা এইরূপ পবিত্র ও স্বচ্ছ সুন্দর রেখেছেন। আল্লাহ তাআলা পবিত্র ঔরস এবং স্বচ্ছ সুন্দর মাতৃগর্ভের মাধ্যমেই তাদেরকে এই ধারাধামে পাঠিয়েছেন। তিনি যাদেরকে নবী ও রাসূল হিসাবে মনোনীত করেছেন, মনোনয়নের পূর্বেই তাদের বংশকে তিনি অবশ্যই নির্বাচিত, মনোনীত, শিষ্ট, পরিশীলিত ও পবিত্র করে রেখেছেন। আল্লাহ পাকের নির্বাচিত ও মনোনীত বান্দাদের যে সকল ব্যক্তির কোনো উত্তম বিষয় ও বস্তুর সাথে যে পরিমাণ সম্পর্ক স্থাপিত হয়, তার মাঝে সে পরিমাণ স্বচ্ছতা, পবিত্রতা, শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষ ব্যক্তি লাভ করে। যখন মুনাফিকরা নবীপত্নী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ চর্চা করতে থাকে, তখন মহান আল্লাহ তার চারিত্রিক পবিত্রতা, বিশুদ্ধতা বর্ণনা করে সূরা নূর এর 10টি আয়াত নাজিল করেন। তন্মধ্যে এই একটি আয়াতও রয়েছে, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এবং তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না, এই বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়, এ তো এক গুরুতর অপবাদ। সূরা নূর আয়াত 16। অর্থাৎ, হে মুসলমানগণ, এই মিথ্যা অপবাদ শোনার সাথে সাথে তোমাদের কর্তব্য ছিল এ কথা বলা। এ তো এক ভীষণ মারাত্মক অপবাদ। নাউযু বিল্লাহ। নবীর স্ত্রী কখনো অসতী, কুলতা বা বদকার হতে পারে? তিনি তো হবেন নির্দোষ, অতুলনীয় চারিত্রিক সমহা ও মহিমার অধিকারিণী। ইবনে মুনজির রহমতুল্লাহি আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, মা বাগত ইমরাআতু নাবিয়্যিন কত্তু। কোন নবীর স্ত্রী কখনো জিনা ব্যভিচার করেনি। ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, নবীর স্ত্রীর বদকার বা চরিত্রহীন হওয়া এটি কোনো নবীর রাসূলের জন্যই সঙ্গত ও শোভনীয় নয়। ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি হযরত আশরাস খুরাসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস উল্লেখ করেছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নবীর স্ত্রী কখনো জিনা ব্যভিচার করেনি। সম্মানিত দর্শক, আজকে এখানেই শেষ করছি এবং আগামী পর্বেই আমরা শেষ করব পবিত্র বংশধারা এবং তৃতীয় পর্ব থেকে শুরু হবে নবীজির স্বর্ণালী বংশধারা।